নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ছেলে তো ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় ওকে খাওয়াবো আর আমিও একটু চা খেয়ে নেব। আর দেখেন ঘরে কত কাজ, ছেলে উঠে গেছে আজকে তাড়াতাড়ি করে। ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে ও ঘুমাচ্ছে, বোনকে বলবো দেখ তুই, আমি একটু ওই পাড়ায় যাব, মানে আগে যে পাড়ায় ছিলাম তা যেতে পারলাম না, ওকে নিয়েই গেছিলাম। তা আসলাম, এসে সব কাজ টাজ সেরে বোন কিছুটা কাজ করে রেখেছে। আর বাসন টাসন সব ধোয়াই হয়ে গেছে। আগে না বন্ধুরা খেয়ে নেব। কালকে রাত্রিবেলা রুটি করেছিলাম, সেই রুটি আছে আর তরকারি আছে, ওইটা দিয়ে খেয়ে নেব। একটু চা বানাবো আর এদিকে ছেলের বোতলও বসিয়ে দিয়েছি। আর বোতলটা বসিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে ফুটাতে হবে, একটু কম করেই রেখেছি এখন। আর এদিকে লেবু ভিজিয়ে রেখেছি, খাবে। আর কলসটা এনেছিলাম না বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে বেশ 2-3 দিন ধরেই জলটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর মুখটাকে না এইদিকে করে রেখেছি, কলের মুখটা। আমাদের কলটা কোনো কাজে লাগে না, মগে করেই তুলি খাই। আর ছেলেকে দেখেন, ওর ব্রাশ দুটো এনে দিয়েছি, ও ওই ব্রাশে দাঁত মাজে না, ওকে আমার আঙুল দিয়ে মাজিয়ে দিতে হয়। আর বোতল পরিষ্কার করা ব্রাশ নিয়ে ও দাঁত মাজছে, তারপর ড্রেসিং টেবিলের সামনে দেখে দেখে। কি বুদ্ধি দেখেন, ওইটা দিয়ে যেমনভাবে ব্রাশ ধরে সেইভাবেই ধরছে। তা ওকে কোলে নিয়ে আমি একটু খেয়ে নেব। ও রস খাবে, ওই লেবুর রসটা দেখেছে তো, ওটা খাবে না, ও আমার সাথে রুটি তরকারি খাবে। তা যাই হোক, আগে একটু রুটির পাপড়িগুলো দিলাম একটু, তারপর লেবুর রসটা দিলাম। এখানে রান্নাটা বসাবো, আজকে রান্না করব নিম বেগুন। এই যে বেগুনটা ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে জলে। যে কোনো জিনিস ফ্রিজ থেকে বের করে বন্ধুরা জলে একটু ভিজিয়ে রাখি আমি। আর এখানে তোমার মাছ আছে, সকালবেলায় মাছ রাখা হয়েছে আজকে। ঘুমের থেকে উঠেই মাছ আলা যাচ্ছে, আগে মাছ রাখা হয়েছে, না তো আবার বাজারে যেতে হতো। আমি তো সব রকম মাছ খাই না, মাছ আসে অনেক বেলা পর্যন্ত, কিন্তু আমি সব মাছ খাই না। কাতলা মাছ, রুই মাছ এইগুলোই খাই, চিংড়ি মাছ। তা এটা কাতলা মাছ পেলাম ভালো, তা নিয়ে নিলাম, একবেলার মতন করব। আর এখানে ছেলেও খাবে, ছেলে তো পেটির মাছ খাবে। আর এখানে সব গুছিয়ে নিলাম, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে, বড়িও দেবো এই ঝোলটার মধ্যে, বেশ ভালো লাগবে। আর নিচের থেকে বন্ধুরা দেখাবো গাছটা কি সুন্দর হয়েছে, অনেক উচ্ছে ধরেছে। তো ওখান থেকে 6টা পাতা এনেছি, আর পাতাগুলো দেখেন কি বড় বড়। বড়িগুলো আগে ভেজে নেব, ভেজে তুলে রাখবো, একবেলার মতন ঝোল করবো তো, ওই জন্য 4-5টা বড়ি দিয়েছি বন্ধুরা। আর এখানে প্রথম বড়ি ভেজে, তেল তো গরমই ছিল, জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভালো করে হবে। আজকে একেবারে মাছের ঝোলটা বসাবো, কেননা অল্প তো, একবারে বসিয়ে দেবো। জিরেটা দিয়ে আগে আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে তারপর ডাঁটা দিয়ে দেবো। ডাঁটা দিয়ে বেশ খানিক সময় নাড়বো, নেড়ে নুন হলুদ দিয়ে, ওটা আলুতে দিয়েছি, এটার মধ্যে একটু নুন দিলাম, দিয়ে আবার নাড়বো। আর একটু মশলা করে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আজকে কোনো মিক্সি না, এমনি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এখানে এবারে ভালো করে এটাকে নাড়বো আর ঢেকে ঢেকে কষিয়ে নেব বন্ধুরা। কষানো হয়ে গেছে, এবার জলটা ঢেলে দেবো। জল অল্প করেই দেবো, বেশি দেবো না। আর একটাই আলু দিয়েছি বন্ধুরা, বড় আলু একটাই দিয়েছি। আর দুটো না, আর 3টে ডাঁটা দিয়েছি। এখানে ভাতটাও বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তাহলে কি এদিকে হচ্ছে মাছের ঝোল আর এদিকে ভাতটাও হয়ে যাবে। ছেলের ভাত হয়ে গেছে, ছেলে রাত্রিবেলায় বাড়ি যাবে, এটাই এখনও জানি, এখন জানি না কি করবে। তাই এবারে হয়ে গেছে মাছের ঝোলটা, মাছগুলোও দিয়ে দিলাম। আর ছেলের জন্য বললাম 2টো পিটি রেখে দে, যদি না যায় তাহলে রাত্রিবেলা একটা ভাজা মাছ খেতে পারবে ও। আর দেখেন এই পুরো পেঁয়াজ আলুর স্ট্যান্ডটা ধরে উল্টিয়ে দিয়েছে। দেখেন সব কাজ হয়ে গেছে, এখন এই কাজগুলো কে করবে। আর ফ্রিজের তলা সব পেঁয়াজ গড়িয়ে গড়িয়ে চলে গেছে। আর একটা পচা পেঁয়াজ নিজের গায়ে মাথায় সব মেখেছে। আবার এই মাছের ঝোল নামিয়ে দিয়ে ওকে শ্যাম্পু করিয়ে নিয়ে আসলাম, চানটা করিয়ে দিলাম। আর একটু দুধও খাইয়ে দিলাম, বললাম এখন খালি দুধ করে দে বোন, তা ওকে খাইয়ে দিই। ওকে খাইয়ে দিয়ে তারপরে করতে আসলাম এই নিম বেগুন। খালি কড়াই গরম হয়ে গেছে, আগে নিম পাতাটা দিলাম, নিম পাতাটা দিয়ে আগে ভালো করে নাড়বো খালি কড়াইতে। এটা একটু বেশ কড়া কড়া হবে, এই দেখেন একটু কড়া কড়া হয়েছে, আর গন্ধটাও বেশ ভালো বেরোয় এই টাইমে। তখন একটু তেল দিয়ে দেবো, একটা ছোট বেগুন তো, এই কটা নিম পাতাতেই হয়ে যাবে, তাই কি তেতো হয়ে যাবে বন্ধুরা। আর এখানে বেগুনটা দিয়ে দিলাম, বা নেড়ে চেড়ে চান করে
আসলাম, এসে পুজোটাও দিয়ে নিলাম। পুজোটা আজকে দিলাম বন্ধুরা, একটাই জবা ফুল ফুটেছে, বেল ফুল বেশ 2-3টে করে ফোটে এখন। তা এখানে চান করে এইবারে আমি বড়াটা ভাজবো, ওই যে উচ্ছে পাতার বড়াটা। কেননা খাওয়ার আগে আগে ভাজলে কি গরম থাকবে, কড়া থাকবে, খেতেও ভালো লাগবে। 3 চামচ বেসন নিয়ে নিলাম, 1 চামচ চালের গুঁড়ি নিয়ে নেবো, একটুকুনি লবণ নেবো, একটুকুনি হলুদ নেবো, ব্যাস এর মধ্যে আর কিচ্ছু দেবো না। লবণও দিয়ে নিলাম, আর হলুদটা না ফুরিয়ে, এমনি হলুদের প্যাকেট আছে ঘরে, তা ভাবছি হলুদটা শেষ হয়ে গেলে কৌটাটা একটু ধুয়ে দেবো। এটাও আমার একটা ব্যায়াম, যে কোনো মশলা ফুরিয়ে যাবে সেটার কৌটাটাকে ধুয়ে দিই। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার তেলটা গরম হোক, আর পাতাগুলোর উপরে একটা একটা করেই পাতা দেবো, কেন বড় পাতা তো, একটা একটা করে দিয়ে বেশ একটু ব্যাটারটা ঘন করেছি, এবার একটা একটা করে ভাজবো বন্ধুরা। ওই পাতাটা ভাজা এত ভালো লাগে গরম ভাতের সাথে, কি বলবো, মানে এইটাকে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তা যা পাতা দেখেছেন এক একটা কি বড় বড়। তা যাই হোক, আমি একটু এরকম করে গুটিয়ে তারপরে বেশ লেপটিয়ে দিলাম, আর হয়েও গেল। বোনকে বললাম জল টল নিয়ে খাবো, ঘরে খাবো, এসিতে বসে খাবো, বাইরে বসে খাওয়া যাবে না, টেবিলের উপরে হেভি গরম আজকে। তা ঘরের মধ্যে সব বোন যোগাযন্ত্র করলো। এখানে ভাত আছে, আগেই দেখেছি, তাও আরেকবার দেখিয়ে নিচ্ছি। এখানে লবণ আছে, এখানে বড়া আছে, এখানে ছেলের মাছ ভাজা আছে, একটা খেয়েছে, একটা রেখে দিয়েছি। আর এখানে তোমার এই যে নিম বেগুনটাও করেছি, নিম বেগুনটা আর এখানে মাছের ঝোলটা আছে। এই দিয়ে খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। মাছের ঝোলটার কালার দেখেছেন বন্ধুরা? খেয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে একটু চা নিয়ে বসেছি। তা ভাবছি ছেলেটাকে দিয়ে আসি। তা আবার ভাবছি কি আজকে যাব না কালকে সকালে দিয়ে, আমার একটু বাজার যেতে হবে। আর ছেলেটা এসে দেখেন কোলে শুয়ে রয়েছে, ও তার মানে ওর যাওয়ার ইচ্ছা নেই। তা যাই হোক, ওকে তাহলে কালকেই দিয়ে আসবো সকালবেলায়। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।